হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অবশ্যই দেখে বুঝেই গিয়েছে আজকে কিসের গল্প বলবো। হ্যাঁ, বিয়ে বাড়ির গল্প। বিয়েটি ছিল আমাদের পাশের বাড়ির এক দাদার মেয়ের বিয়ে। তো ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো এমন ভাবে বললো যে না গিয়ে আর পারলামই না। তো কথা বলতে বলতে আমাদের ব্রাইডের এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, আমাদের ব্রাইডের নাম রচনা। ওর বিয়েতে খুবই মজা হয়েছে। তো যতটুকু পেরেছি এই ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো গায়ে হলুদে ওর এন্ট্রি হয়েছিল, সবাই একটু নাচানাচি করেছে। তারপরে রাতের খাবার, ওফ, বিরিয়ানিটা যে কি মজা ছিল। গায়ে হলুদের বিরিয়ানি মানেই মজা, তাই না? হ্যাঁ। পরের দিন সকালে সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, কারণ ওই যে একটা ভিডিওতে বলেছিলাম খুব মজার সিঙ্গারা। তারপরের দিন চলে গেলাম সরাসরি বিয়েতে। সারাদিনের কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ বিয়ে বাড়ি তো অনেক ব্যস্ততা। আর যেহেতু মানে সবাই ওইভাবে করে আর কি ভিডিও করাটা পছন্দ করে না, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করি। আমিও ভাবলাম যে তাহলে আমি একটু বিয়ের গিট দিয়ে ঢুকি, কি বলেন? আমাদের মানে বিয়েতে অনেক রিচুয়াল থাকে, এটি বিয়ের কুঞ্জ ছিল। মানে অনেক রিচুয়াল থাকে আর কি, সব তো ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি। তারপরে কি বরমশাইয়ের এন্ট্রি হয়ে গেল। এখানেও খুব মজা হয়েছিল। আমি তো দূর থেকেই দেখছিলাম, সামনে যাওয়ার সাহস নেই। এরপরে বিয়ের জন্য কনেকে নিয়ে আসা হলো। মানে ওই যে আমি একটা কথাই বলছি, আমি একটু একটু ভিডিও করেছি। আসলে বিয়ে দেখবো না ভিডিও করব, সেটাই ভাবছিলাম। যাই হোক, আপনাদের সাথে যতটুকু শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। তা আমাদের বিয়ে তো অনেক টাইম লাগে, অনেক রাত হয়, তো তাই আর কি আমি অনেকক্ষণ ছিলাম না, তো এতটুকু ভিডিও করেই দেন বাবুকে নিয়ে বাসায় চলে আসছি। ও না, খাবার খেয়ে এসেছি। খাবারটা খুবই মজা ছিল। রোস্ট, ফ্রাই, ঝাল মাংস, দই, অনেক কিছু। তো ভাবলাম এতটুকু করে আগে খেয়ে নিই, তারপরে বাকি ভিডিও। কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছেন, আগে খাওয়া তারপরে সব। মাসি বিয়ের সময় তো একটু লেট করে গিয়েছিলাম, তো ভাবলাম তাহলে এতটুকু আপনাদের সাথে শেয়ার করি। সিঁদুর দান হয়ে গেল, মানে এটাই আসলে বিয়ের আসল মুহূর্ত। তারপরে সাত পাকে বাঁধা হয়ে গেল। ওরা সাত পাকে মানে সাত পাক ঘুরছিল। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, এবং আমিও নিজেও ওদের জন্য দোয়া করি যাতে ওরা ওদের দাম্পত্য জীবনে খুব ভালো থাকে। ওইখান থেকে সেই যে কষ্টের মুহূর্ত, কোনে বিদায়, তো ওকে নিয়ে বের হচ্ছিল, সবাই খুব ইমোশনাল ছিল, এটা স্বাভাবিক। আমারও খুব খারাপ লাগছিল। তারপরে আর কি ওর খুব ইচ্ছা ছিল ওর হাজবেন্ড ওকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাবে, তো সেটাই হলো, ওকে ঘোড়ার গাড়িতে নিয়ে গেল। আমরাও সেটা দেখে ভিডিওটা এখানেই শেষ করলাম।